পায়ে শক্তি শেষ, পাহাড়ও শেষ। তো পায়ে শক্তি থাকা অবস্থায় পাহাড় ঘুরো বন্ধু, যখন শক্তি থাকবে না তখন সমুদ্রের পাশে বসে বসে শুধু নেকা কান্না কানবা, আর কারণে কিছু থাকবে না। পিছিয়ে আসেন, সামনে কি? হাই গাইস, আপনারা সবাই আসবেন। আমাদের কষ্টের সীমা নাই। আমাদের গন্তব্যস্থান হচ্ছে ওই যে ওখানে দেখা যায় প্রায় মাটি থেকে 1200 ফিট উঁচু। আমি মাত্র উঠছি 1-150 ফিট, এখন অনেক দূর, চলেন যাওয়া যাক। আর একটা সতর্কতা বানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে আপনারা যখনই পাহাড়ে উঠবেন সাথে করে লাঠি, পানি নিয়ে আসবেন, প্রয়োজনীয় যা যা আছে সব কিছু নিয়ে আসবেন। মানে উপরেও পাওয়া যায় কিন্তু উপরের দাম একটু বেশি, এই কারণে সতর্কতা বাণীটা আপনাদের আগে থেকে দিয়ে দিলাম। শ্রী শ্রী মন্দির, আমার সামনে এই যে রোড গেছে এটা হচ্ছে মন্দির রোড, এখান থেকে মন্দিরে যেতে পারবেন। আর এই পাশে যে রোডটা, মানে আমি এখন যেখান থেকে যাব, এটা হচ্ছে একেবারে পাহাড়ের চূড়ায় গেছে। চলেন আমরা পাহাড়ের চূড়ার দিকে যাওয়া যাক। রাস্তার দুই পাশ থেকে হচ্ছে গিয়া গাছ এবং উঁচু উঁচু পাহাড়, আর গাছগুলো হচ্ছে গিয়া একেবারে শুকনা, কোনো পাতা নাই। আর ভিতরে ঢালাই রোড চলে গেছে। রাস্তাটা দেখতে দারুণ লাগে, দারুণ অমায়িক। মানুষজন দেখেন কিভাবে আঁকা বাঁকা পথ ধরে উঠে যাচ্ছে, আমরাও যাচ্ছি। তবে এই রাস্তাটা হচ্ছে একেবারেই দুর্গম রাস্তা, এখানে কোনো আপনার প্রপারলি কোনো রাস্তার কোনো ইয়া নাই, শুধু মাটি। আর মাঝে মধ্যে কিছু কিছুটা জায়গা হচ্ছে গিয়ে তারা কেটে দিয়েছে, যে তার কারণ কিছুদিন আগে এখানে পূজা গেছে, তো এই কারণে দেখেন রাস্তা একদম দুর্গম পথ, শুধু আশেপাশে শুধু মাটি, আর এই কিছু কিছু জায়গায় বস্তা দেওয়া। ভাই একবার এই সৌন্দর্যটা দেখেন, ওয়াও! মানে মানুষজন উঠতেছে, আমাকে দেখেন, আমি প্রচুর একেবারে ঘেমে গেছি, ঘাম পড়তেছে আমার। এত উঁচু, মাটি থেকে প্রায় 1200 ফিট, 1200 ফিটের মতো উঁচু। আমি লিটারালি কথা বলতে পারতেছি না। আমি পাহাড়ে গেছি, বান্দরবান গেছি কিছুদিন আগে, কিন্তু সীতাকুণ্ডের মতো এত কষ্ট হয় না আমার। তার কারণ বান্দরবানে মূলত আমি ট্রেকিং করিনি, আমি মিরিঞ্জা ভ্যালিতে গেছি, ইয়াতে গেছি, আমি ট্রেকিং করিনি। এখানে 1200 ফিট সম্পূর্ণ উঁচু, আর এইটা টোটালি আমার ট্রেকিং করা লাগতেছে। তো এই কারণে আমার ভিতর থেকে মনে হচ্ছে না আত্মা বেরো যাবে, এমন একটা অবস্থা আমার। আর কিছু দূর বাকি আছে, চলেন চলে যাই আপনাদের সাথে, চলেন। ভাই এই যে রাস্তা, কঠিন রাস্তা দেখেন, উঠতে ধরে ধরে ওঠা লাগতেছে মানুষজন নিচে দাঁড়ানো, একেবারে খারাপ পথ বেয়ে উঠতেছে মানুষ। এই রাস্তাটা দেখেন, এই পাশে হচ্ছে পাথর এবং এই পাশে বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে রাখছে। হ্যাঁ, এখানে মানুষজন একটু বিশ্রাম করতেছে, বিশ্রামাগার। বট বৃক্ষের নিচে সুন্দর একটি ছাউনি দেওয়া মানুষজন বসার জন্য, মানুষ রেস্ট করতেছে। আর ওই যে রাস্তা, চলেন। আমার সামনে দেখেন গাছে বানর, দেখছেন? এগুলোর ধারে নেওয়া যাবে না ফোন, বানর তো যে কোনো সময় থাবা দিয়ে নিয়ে যেতে পারে ফোন। অনেক বান্দর, হ্যাঁ বাদর, ওই একটা নিচে, ওই যে দেখা যায়। চলেন যাই উপরের দিকে, চলে আসলাম এই যে পাহাড়ের চূড়ায়। দেখা যাচ্ছে আমার সামনে পাহাড়ের চূড়া, আমার পিছু হয়েছে। আর 1 মিনিটের মতো হাঁটলে চলে আসবো, মানে উঠে যাবো পাহাড়ে। আমার সত্যি কথা বলতে এত কষ্ট হয়েছে ধারণা বাইরে।
আমরা অবশেষে চলে আসি শ্রী শ্রী বিরূপাক্ষ মন্দির, এবং এটা দেখলাম মন্দিরের। এরপর আমরা এখান থেকে সামনে যাব, আর একটা মন্দির আছে ওইটা দেখবো, দেন ওইখান থেকে আমরা নেমে যাব। ভিউ দেখেন এখানে, ওয়াও। সামনে একটা রেস্ট হাউস, বসার জন্য এরিয়া আছে, যাই একটু রেস্ট করি, এরপরে দেখা যাবে। কান্না কানবা, আর কারণে কিছু থাকবে না। তো শক্তি থাকতে থাকতে পাহাড়ে আসো, রেস্ট করতেছে। আমরা তো ইয়াং, শরীরে প্রচুর তাকাত, রেস্টের তেমন একটা প্রয়োজন নাই, আস্তে আস্তে উপরে দিকে যাই। হাঁটতে হাঁটতে পা তো ব্যথা হয়েছে, প্লাস হাত পা আর কোনো কাজ করতেছে না, ঘাম, লিটারালি ঘাম চোখে পড়তেছে এবং চোখ জ্বালা পোড়া করতেছে, এমন একটা অবস্থা। পানি খাইছি সকাল থেকে প্রায় 2 লিটার, এখনো পানির তৃষ্ণার ভিতরে। 1 লিটার শেষ করছি, হাফ লিটার শেষ, আরো খাইতেছি। শুধু পানি। মাটি থেকে প্রায় 1200 ফিট উঁচু না? হ্যাঁ 1200 ফিট উঁচু। তো উঠতে উঠতে, হ্যাঁ উঠতে কষ্ট হচ্ছে কেমন? বিষয় না, চলে যাবো আস্তে আস্তে আবার। অবশেষে চলে আসছি আমাদের দ্বিতীয় পর্বত চূড়ায় বা মন্দিরে। চলেন আপনাদের দেখাই। মন্দিরেও ওঠার আগে একটা দোকান, চাইলে এখানে আপনি বসে রেস্ট করতে পারেন। এখানে ডাব বা সবকিছু পেয়ে যাবেন, পানি টানি। আর ওই হচ্ছে মন্দিরের গেট। চলেন যাওয়া যাক ভিতরের দিকে। চলে আসছি আমরা দ্বিতীয় চূড়ায় পর্বতমালা বা মন্দিরে। আর পিছনে দেখেন কি পরিমাণ মানুষজন এখানে। আমরা ছিলাম এতক্ষণ ওই পাহাড়টাতে, ওইখান থেকে আবার উঠলাম, এখন হচ্ছে এটাতে যাব। লোকজন তীর্থ করতে আসছে। তীর্থ করা শেষ, যে মোমবাতি জ্বালাচ্ছে, পূজা করতেছে। সামনে আরো বানর। এই হচ্ছে বাঙালির অবস্থা, দেখছেন? এই যে খোঁচাখুচি করতেছে, এই যে বানর। এই যে ভয় দেওয়ার কি দরকার আছে? এই যে তীর্থযাত্রী তীর্থে আসছে, দেখছেন বানর। এই যে বানর, এই যে ওই যে সামনে দেখা যাচ্ছে। আমাদের দেখা শেষ প্রায়, এখন আমরা আবার নিচের দিকে চলে যাব, মানে আস্তে আস্তে নামবো। ও মাই গড, জায়গাটা দেখেন, ওয়াও। মানে এত সুন্দর, ধারণার বাইরে দেখা যায়। ওয়াও, এরপর থেকে নেমে যাবো আমরা। ভাই এই জায়গাটা দেখেন, দারুণ জায়গা, দারুণ। বিশাল এক বট গাছ, বট গাছের ছায়া নিচে সবাই রেস্ট করতেছে, দেখা যায়। ওয়াও, এই পাশে ফল বিক্রি হইতেছে, পেঁপে, তরমুজ। আর এই পাশ থেকে আপনার মূলত নামার রাস্তা। আপনি যদি হেঁটে নামতে চান তাহলে এই পাশ থেকে নামতে হবে আপনার, এই যে এখান থেকে। আর যদি আপনি গাড়িতে নামতে চান তাহলে এই পাশে এই যে গাড়ি আছে, গাড়ির জন্য রাস্তা আছে, ওই রাস্তা থেকে যেতে পারবেন। তো আমরা যেহেতু হেঁটে নামবো, তো চলেন আমরা এই রাস্তা দিকে অগ্রসর হই। এই যে লোকজন নামা শুরু করছে অলরেডি। ওয়াও, চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি হচ্ছে গিয়ে বাসা থেকে হচ্ছে 8টা বাজে। আমি চন্দ্রনাথ সীতাকুণ্ডে এসে পৌঁছেছি 10টা বাজে। আর 10টার সময় আমি ট্রেকিং শুরু করছি। আর এখন বাজে হচ্ছে গিয়ে 12:30। আড়াই ঘন্টার ভিতরে হচ্ছে গিয়ে আমি টোটাল 2টা মন্দির, 2টা পাহাড়ে 1200 ফিট উঁচু, আমি 2টা পাহাড়ি কমপ্লিট করছি। এখন হচ্ছে গিয়ে আমার নামার পালা। এরকম রাস্তা যদি কল্পনা করতাম তাহলে আসতাম না। দেখেন একেবারে সরু, দেখছেন, একেবারে খাড়া। এখানে যদি আপনার ইনকেস যদি পা স্লিপ করে, আপনি একেবারে ডিরেক্ট চলে যাবেন নিচে। পা এখান থেকে স্লিপ করে আপনি একেবারে ডিরেক্ট চলে যাবেন নিচে।
আর নিচে যদি পড়েন আপনার হাড্ডি গুড্ডি আস্তে থাকবে বলে আমার মনে হয় না। ওই পাশ থেকে উঠছি, ওইখান থেকে ঘুরে হচ্ছে প্রথম ওই পাহাড়ে গেছি, ওইখান থেকে দেন হচ্ছে এই পাহাড়ে উঠছি, এইখান থেকে দেন হচ্ছে গিয়ে এই যে আবার নামতেছি। ঠিক আছে, মানে জাস্ট একটা রাউন্ড শেপের ভিতরে আমরা আছি। সামনে যেটা দেখতে পাচ্ছেন ওই যে নিচে, ওটা আমি যাওয়ার সময় দেখছি, কিন্তু যাওয়ার সময় নিচে নামতে পারি নাই, যে কতক্ষণ কি লাগে এই কারণে। তো চলেন এখন আপনাদের একটু ঘুরে দেখাই ওটাকে। এই যে তীর্থ করতে আসছে ভাইরা। তবে পাহাড়ে একটা জিনিস ভালো লাগে কি, পাহাড়ে আসলে মন ভালো হয়ে যায়। ওয়াও, জায়গাটা তো জোস। তো জায়গাটা কি, একটু ভিতরে আবার রিক্স মনে হইতেছে যাওয়া, কারণ ভিতরে লোহারিয়া তো, ওটা জং ধরে নষ্ট হয়ে গেছে, মানে যে কোনো সময় ভেঙে পড়ে যেতে পারে, বিষয়টা এমন অবস্থা আর কি। আর এই পাশে যে, এই পাশে দেখেন, ও ওয়াও, গাছগুলো দেখছেন পাহাড়ের উপরে, জোস না? চারপাশে হচ্ছে পাহাড়। আপনার এই পাশে যে এই যে রোডগুলো গেছে, এগুলো দিয়ে কিন্তু ভিতরে যাওয়া যায়। এখানে আদিবাসীরা বাস করে। আমি একটু ভিতরে যাইতে ইচ্ছা করতেছি, চলুন যাই আপনাদের নিয়ে ভিতরে। এটা হচ্ছে শত বছর বললে ভুল হবে, কয়েকশো বছরের পুরনো। আমার একটু ভয় ভয় কাজ করতেছে। পাহাড়গুলো দেখছেন, জোস। আর এখানে একটা গর্তের মতো আছে, এটা কি দেখতে হবে, এটা সম্ভবত পানি যাওয়ার নালা বা কিছু একটা এই টাইপ। চলেন, এখানে দেখার মতো কিছু নেই। তবে আমার কাছে বেশি ভালো লাগছে এখান থেকে এই পাহাড়গুলা, জোস লাগে জোস। এই পাশে পাহাড়, ওই পাশে পাহাড়, জোস লাগে। এখানে কেমন যেন একটা বিদঘুটে একটা সাউন্ড আসতেছে, না সাউন্ডটা আমার কাছে ভালো লাগতেছে না, আমি এই কারণে বের হয়ে যাচ্ছি। চলেন, হচ্ছে শিব মন্দির, আর এই শিব মন্দিরের পাশে হচ্ছে গিয়ে আপনার শ্মশান। এই একটা শ্মশান আর ওই একটা শ্মশান, ওইটা ভেঙে গেছে বিদায় এটা হচ্ছে নতুন করছে। দেখছেন উপরে চালা টালা। আমার ভিতরে যেতে ভয় করতেছে, আর নাহলে যাইতাম। আপনাদের একটু জুম করে দেখাই, দেখেন। আর ওই পিছনে ওইটা হচ্ছে খাল। চলেন যাই। এতক্ষণ আপনাদের সাথে ভিডিওতে ছিলাম আমি, হাসান মাহমুদ। আর আমার এই সীতাকুণ্ডের ভিডিওতে কতদূর কি দেখাইতে পারছি আপনাদের জানি না, তবে চেষ্টা করছি দেখানোর জন্য। সকালে 8টা সাড়ে 8টার দিকে ট্রেকিং শুরু করছি, এখন বাজে 2টা আড়াইটা পর্যন্ত, 2টা আড়াইটা বাজে। তো মোটামুটি কতদূর কি দেখাতে পারছি জানি না। তো আজকের ভিডিও আমি এই পর্যন্ত এখানেই শেষ করতেছি। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।